ডিএমদের বলবো সদা সতর্ক সজাগ থাকতে। অনেক ডিএম এসপিরা সদা সতর্ক সজাগ, কিন্তু লোকাল লেভেলে পুলিশের দায়িত্ব আছে তারাও অনেক দিন ধরে সামলাচ্ছেন, কিন্তু আরো বোল্ডলি মাথা ঠান্ডা করে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে। সামারি রিভিশন ভোটের নিউ ভোটার লিস্টের কাজ শুরু হয়েছে। আমার মনে হয় একটা ইলেকশন কমিশনকে বলা উচিত, আমাদের ফেস্টিভ্যাল পিরিয়ড যেহেতু আছে, ফেস্টিভ্যাল পিরিয়ডে যে মান্থটা দিয়েছে সেটা 1 মাস এক্সটেনশন করতে, আমাদের মানে বিশ্ব মহালয় থেকে আর ছট পুজো পর্যন্ত। হ্যাঁ, সেই জন্য সেটা দেখে রাখতে হবে। তখনও সবাইকে কাজ করতে হবে ভালো করে, কারণ নাম যাতে বাদ না যায়। যোগ্য ব্যক্তিরা, এমনকি পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে আছে, হঠাৎ করে নাম কেটে দিয়ে এলাম, এসব যেন না হয়। আর ফিজিক্যালি ভেরিফিকেশন ছাড়াও অনলাইনে কেউ পাঠালো আপনি ঢুকিয়ে দিলেন, এটা করবেন না দয়া করে। ডিএমরা দায়িত্ব দিয়ে খালাস হয়ে যান, কিন্তু যার উপর দায়িত্ব দেন কম্পিউটারে যারা তোলে বসে বসে, তারা অনেক ভুল ভ্রান্তি করেন। বাবার নাম ভুল করেন তো মেয়ের নাম ভুল করেন, তো ছেলের নাম ভুল করেন তো এর নাম ভুল করেন, এগুলোও কিন্তু হয়। আমার সবাইকে এটা বলার যে 2011 সালে আমাদের মোস্ট ডেভেলপমেন্টের বাজেট ছিল 11,700 কোটি টাকার মতো, আর আজকে 24 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের টোটাল নন কোঅপারেশন, টর্চার, সিপিএম এর আমলে আমাকে শারীরিক নির্যাতন করেছে, আর বিজেপির আমলে আমাকে মানসিক নির্যাতন করছে। আমার সরকারকে করছে, আমাদের অফিসারদের করছে, আমাদের সহকর্মীদের করছে। তা সত্ত্বেও আমি বলি 2011 সালে যে ডেভেলপমেন্ট পারপাসে খরচ হয়েছিল 11,700 কোটি টাকার মতো, আমরা কিন্তু এত অনটন সত্ত্বেও সেটাকে বাড়িয়ে 1,12,000 কোটি টাকায় নিয়ে এসেছি। আশা করি মানুষ বুঝবেন। আমাদের আমলে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, ট্যাব দেয়া থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ওবিসি ডিপার্টমেন্টকে বলবো ওবিসির যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি ফাইট করতে। যে ডকুমেন্টগুলো বাকি আছে দেওয়া, সেই ডকুমেন্টগুলো দিয়ে দেবেন। আপনাদের কেস মনে হয় আজকেই ছিল সম্ভবত, না 13 তারিখে সঞ্জয় এসছে। ম্যাম আছে ম্যাম, আজকে হলো না ম্যাম, সেটা নেক্সট ডেট আজকে পাবো ম্যাম। যাই দেখে নেবে যেন কোনো ল্যাকিউনা না থাকে। ইয়েস ম্যাম। আর একটা কথা আমি বলছি, এডুকেশন যারা পড়াশোনা করছে তাদেরটা কিন্তু অনেক এসডিওরা সার্টিফিকেট দিচ্ছেন না, গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও। ফলে মেধাশ্রী প্রজেক্টে ওবিসি যারা সুযোগটা পান তারা পাচ্ছেন না। এসডিওদের বলা হচ্ছে প্লিজ ওটার সাথে এটা গোলাবেন না, এটা অনগোয়িং প্রজেক্ট, এটা নিয়ে কিন্তু কোর্টের কোনো ভার্ডিক্ট নেই। কাজেই পড়াশোনাটা যাতে কোনো অসুবিধে না হয় এটা কিন্তু এসডিওরা দেখে নেবেন দয়া করে। এবং চিফ সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন আছে, আগে সেটা কিন্তু এসডিওরা দেখে নেবেন দয়া করে। এবং চিফ সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন আছে, আগে চিফ সেক্রেটারিও দিয়েছে, গোপালিকা তুমিও দিয়েছিলে, আমার এখনকার চিফ সেক্রেটারি মনোজ পন্ত দিয়েছে। এবার আমি আসবো পিডব্লিউডির যে কাজ আছে, প্লিজ রাস্তাগুলো যেগুলো আমি বলেছি ভেঙেছে আগে করবে। পিএইচই কাজ আগে রাস্তাগুলো ভেঙেছে তবে করবে, তা নাহলে আমি একটাও পারমিশন দেব না। করে যে কাজগুলো স্যাংশনড আছে সেগুলো যাতে তাড়াতাড়ি টেন্ডার করে, টেন্ডারে যেন ট্রান্সপারেন্সি থাকে। আমি আজ পর্যন্ত বলতে পারি টিল টুডে ইন মাই লাইফ আই নেভার ইন্টারফেয়ার ইন এনি টেন্ডার। আমাকে যদি কেউ প্রমাণ দিতে পারেন, আমার 1 সেকেন্ড লাগবে আমার নিজের দায়বদ্ধতা স্বীকার করে নিতে। আপনারা দেখবেন 1 লক্ষ টাকা পর্যন্ত যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন টেন্ডারটা না ভাঙে। যারা আজকে বড় বড় কথা বলছেন এরা আজকে আগে টেন্ডারটা ভাঙতেন, তার এভিডেন্সও আমার কাছে আছে। অনেক অনেক টেন্ডারই ছিল না। মেদিনীপুর পূর্ব থেকে শুরু করে সারা বাংলা এই ধরনের অনেক ঘটনা আমার জানা আছে, টেন্ডার ভাঙার ঘটনা। পরে কানে এসেছিল, আগে আসেনি, সেই থেকে আমরা নিয়ম করে দিয়েছি
টেন্ডার ভাঙবেন না, ভাঙতে দেবেন না। প্লিজ ক্রস চেক, ট্রান্সপারেন্সি মেনটেন করুন, কারো কথায় করবেন না, যেটা মনে করবেন সঠিক সেই কাজটা করবেন। পারফরমেন্স রিভিউ করুন প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যারা ভালো কাজ করে দে উইল বি প্রমোটেড, আর যারা খারাপ কাজ করে কেন্দ্রীয় সরকার দেখেছেন আপনারা অনেক অফিসকে ক্যান্সেল করে দিয়েছে। আমরা আজ পর্যন্ত কিছু করিনি, কিন্তু রিভিউ করে তো আমার দেখার অধিকার আছে, দেখে খারাপ কাজ করছে আর কে ভালো কাজ করছে। অফিসার তো মাত্র কয়েক হাতে করে, তাদের মধ্যেও আবার 25% ভালো কাজ করে, বাদবাকিরা ভাবে দিনটা কাটিয়ে দিই। মানুষ কিন্তু এটা বুঝতে চায় না। মানুষ চায় আপনি যে যার দায়িত্বে আছেন, দায়িত্ব ছোট হতে পারে, দায়িত্ব বড় হতে পারে, কিন্তু কাজ কিন্তু কাজ, সেই কাজটা সঠিক সময়ে ঠিক সময়ে করতে হবে। ল্যান্ড যে কোনো কাউকে, এটা নিজেদের ল্যান্ড নয়। এখনো যদি কোথাও ল্যান্ডিং চলে, ইললিগাল কনস্ট্রাকশন চলে, ইললিগাল নির্মাণে, আর বিএসএফ কে বলবে দয়া করে, আর সিআইএসএফ কে, কয়লা পাচার গরু পাচার আমাদের হাতে নেই, ওদের হাতে আছে, ওদের দায়িত্ব আমাদের হাতে দেবে কেন? ওরা টাকা খাবে আর বদনাম নেবো আমরা? বিএসএফ কে বলো, সিআই বলো এগুলো আটকাতে। আর বালি থেকে শুরু করে, সুরকি থেকে শুরু করে, আমি সবাইকে বল, যদি কেউ কোনো অন্যায় করে, ডিএমএসপিরা আছেন, তার দায়িত্ব তার হাতে আছে, রাজ্য পুলিশ আছে, সিএস আছে, হোম সেক্রেটারি আছে, ফিনান্স সেক্রেটারি আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট আছে। নোবডি শুড বি স্পেয়ার্ড। আমি এটা বারবার আগেও অনেকবার বলেছি, আরেকবার রিপিট করছি, এক কথা বারবার আশা করি বলতে হবে না। আমি রেজাল্ট দেখতে চাই। পেয়েছি যে জল নিয়ে যাচ্ছেন, অনেক কাজ আমাদের পড়ে আছে। আপনারা যে ডিলে করেছেন, আপনার সেক্রেটারিও আছে, মিনিস্টার সেক্রেটারি দুজনকেই বলবো, যা ডিলে করেছেন দয়া আর ডিলে করবেন না। নিজেরা সারপ্রাইজ ভিজিট করুন এলাকায়। পাইপ পৌঁছে দিয়েছেন, এটা আমি শুনতে যেন না পাই, খেয়াল থাকে যেন, তাহলে কিন্তু আমি দুজনকেই পানিশ করব, একজনকেও ছাড়বো না। পরিচয় দিচ্ছি, অনেকবার বলা হয়েছে, জিওএমও তৈরি করে দেওয়া হয়েছে। আমি ফেমা আইনটা দেখতে বলেছি কেরালার, জিওএম তৈরি করে দিয়েছি, ইমিডিয়েট আমার কাছে যেন রিপোর্টটা আসে। অপরাজিতা টাস্ক ফোর্স অলরেডি আমরা একটা করে মিটিং করে, এখন থেকে যখনই বিলটা পাশ করে আসবে, যদি আসে, তাহলে সঙ্গে সঙ্গে যে কথাগুলো আমরা দিয়েছি আমরা যেন সঙ্গে ইমপ্লিমেন্ট করতে শুরু করি। আর মলয়কে আমি বলে দিয়েছি, এখন থেকে আইফাই করে রাখো অপরাজিতা কোর্ট, যেটা হচ্ছে আমাদের যে ফাস্ট ট্র্যাক কোর্ট আমাদের টাকায় চলে, 60টা মহিলাদের ডেডিকেটেড আছে, সেখান থেকে 25, মানে প্রত্যেক জেলায় একটা করে থাকবে, কলকাতায় 4টে থাকবে, এই করে 26-27টা এক্ষুনি আইডেন্টিফাই করে ফেলো যখনই কাজ হবে। আর পুলিশের অপরাজিতা টাস্ক ফোর্স তৈরি করো। আর আরো করেই সব হসপিটালে পুলিশের যতটা সম্ভব সিকিউরিটি আছে। এছাড়াও নারায়ণকে আমি 100 কোটি টাকার মতো দিতে বলেছি, যাতে লাইট, শুনুন, অনেকে বলছে ওখানে কেন রেস্টরুমটা করতে গেল, এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না। যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা ওই হলে থাকতে হলো, সেমিনার হলে, তাই আমাদের ইন্টেনশন ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। যখন ইনফরমেশনটা আমাদের কাছে এসছে, তখন ওদের জন্য একটা রেস্টরুম কাম ওয়াশরুম বানিয়ে দেওয়া, এই কাজটা করতে দেওয়া হয়নি। এবং এটা নিয়ে নানা রকম এভিডেন্স লোপাটের কথা বলা হয়েছে। আর আমাদের এভিডেন্স লোপাট আমি করতে যাবো কেন? কাকাচারের জন্য। কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়, আইন আইনের পথে চলবে। অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু জেনে রাখুন, নোবডি ইজ রিলেটেড টু মি অ্যান্ড আই এম নট রিলেটেড টু এনিবডি। আমি যখন একটা চেয়ারে কাজ করি, তখন আমি চেয়ারটাকে সম্মান দিতে জানি। অনেক সম্মান করেছেন, অনেক অপমান করেছেন,
মিথ্যে কথা বলে কুৎসারটি আর করবেন না। সত্যিটা জেনে নিন, এবং যে ফাঁকা জায়গাগুলো আছে আমি কভার আপ করতে নারায়ণকে 10 দিন আগেই বলেছি, 10 দিন আগে ইনস্ট্রাকশন দিয়েছি লাইট লাগাতে। রেস্টরুম যেখানে নেই সিস্টারদের রেস্টরুম করে দিতে, ওয়াশরুম যেখানে নেই মেয়েদের আলাদা করে ওয়াশরুম করে দিতে, সিকিউরিটি দরকার হলে হসপিটালগুলো অ্যারেঞ্জমেন্ট হবে তাদের নিজেদের টাকা দিয়ে, সেক্ষেত্রে নারায়ণ কোঅর্ডিনেট করে। দরকার হলে পুলিশের একার পক্ষে তো সব সিকিউরিটি দেওয়া সম্ভব নয়, ভেতরে প্রত্যেকটা ব্লকে ব্লকে সিকিউরিটি তারা দিতে পারেন, তার জন্য রোগী কল্যাণ সমিতি আছে। এখন থেকে আমি বলছি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রিন্সিপালরা নিজেরাই থাকুক।